আমার স্ত্রী সিরিয়ালের প্রতি আসক্ত। অনেক ওয়াজ নসিহত করেছি, কিন্তু সংশোধন হয় নাই। আমার করণীয় কি? ভাইরা আমার, কারোর স্ত্রী সিরিয়ালে আসক্ত, আর কারোর স্বামী মোবাইলে আসক্ত, আর কারোর ছেলে মেয়ে উভয়ে আসক্ত, আবার কারোর পুরো পরিবারই আসক্ত, মা বাবা ছেলে মেয়ে সবাই আসক্ত। এই আসক্তিটা আমাদের মধ্যে আজকাল খুব ভয়াবহ একটা রূপ পরিগ্রহ করেছে, ঠিক না ঠিক? স্মার্টফোন আমাদের যে পরিমাণ সময় নষ্ট করে, আমাদের আখেরাত তো বটেই, দুনিয়াকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে আজকাল এই স্মার্টফোন। আর অনেক মা বোনদের সিরিয়াল দেখার বদভ্যাস। এটা থেকে বাঁচার উপায় কি ভাই? এটা থেকে বাঁচার উপায় হলো বাস্তব জীবনের দিকে অগ্রসর হতে হবে, জীবনের বাস্তবতার মুখোমুখি হতে হবে, এবং রিয়েল লাইফের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। আমি নিজে স্মার্টফোনের অতিরিক্ত ঘাটাঘাটি, প্রয়োজনে অপ্রয়োজনে, এটা নিয়ন্ত্রণ করবার জন্য একটা পলিসি অবলম্বন করছি। সেটা হলো যে একটা নির্দিষ্ট সময়ে, দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে এক বা একাধিক সময়ে মোবাইল দেখা। সেটা হতে পারে সকালে নাস্তার সময় 10 মিনিট, দুপুরে 10 মিনিট, রাতে 10 মিনিট। এখন আপনি বলতে পারেন, ভাই আমার হঠাৎ করে মনে আসে, আরে অমুকে ইনবক্সে নক করছিল, তার রিপ্লাই দেই নাই, কি মনে করবে? আরে তমুক করে ওইটা বলা দরকার ছিল, আরে অমুক আমাকে লাইক মারছে, তারে পাল্টা লাইক দেওয়া হলো না, সে কি মনে করবে? তাহলে এগুলো করতে গিয়ে যখন মোবাইলটা হাতে নেই, তখন একটা করতে গিয়ে আরো 10টা হয় কি হয় না? এগুলো থেকে বাঁচার জন্য আমি যেটা করি সেটা হলো, আমার কাছে একটা নোটবুক থাকে সবসময়, ছোট নোটবুক। আমি এই নোটবুকে সব লিখে রাখি, যতটুকু মনে পড়ে সাথে সাথে কলম বের করে আমি লিখে ফেলি। ঠিক আছে, অমুককে মেসেজের রিপ্লাই দিতে হবে, তমুকের ইনবক্সের জবাব দিতে হবে, অমুককে মেসেজ দিতে হবে। আমি সব লিখে 10টা 20টা 30টা কাজ যখন একত্র হয়ে যাবে, এরপর মোবাইলটা নিয়ে পটাপট এগুলো দেখে দেখে আমি করে ফেলি। তাতে আমার প্রতিবার প্রত্যেকটা কাজ করতে গিয়ে মোবাইল হাতে নিলে আরো 10 মিনিট যাবে, কারণ আপনি যাবেন হোয়াটসঅ্যাপে মেসেজের রিপ্লাই দিতে, এরপরে দেখবেন যে হাইরে ফেসবুকেও তো 10টা নোটিফিকেশন আইসা রয়েছে, আরে অমুক লাইক, অমুক পোস্ট দিয়ে আসছি, এখন দেখি লাইকের বন্যা বয়ে গেছে, দেখি কে কি বললো। একটা করতে গিয়ে আরো 10টা কাজে আমাদের এঙ্গেজ হয়ে যেতে হয়, এবং সত্যি জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায়। দেখুন, আমি একটা কথা বিভিন্ন সময় বলার চেষ্টা করি, এবং আরব উলামা ইকরামদের অনেকের এর কাছাকাছি উক্তিও রয়েছে। দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ হয়, আখেরাতে এই মোবাইলের দায়ভার বহন করা তার চাইতে অনেক কঠিন হতে পারে। অতএব এটা নিয়ন্ত্রণ করার বিকল্প নেই। পরিবারের সদস্যরা মোবাইল বা সিরিয়ালে আসক্ত হলে তাদেরকে বাস্তবমুখী জীবনের দিকে দীক্ষিত করেন। আমি আমার পরিবারের আমার নিজের পরিবারের প্র্যাকটিস করে একটা জিনিস আপনাদেরকে শেয়ার করতে পারি। সেটা হলো, আমরা চেষ্টা করি দিনের একটা সময় ফিজিক্যাল এক্সারসাইজ করা, অর্থাৎ খেলাধুলা করা। বাচ্চাদেরকে সাথে নিয়ে যাতে করে খেলাধুলা করা যায় এরকম জায়গা আলহামদুলিল্লাহ আছে, সেখানে ফিজিক্যাল এক্সারসাইজ করা, হালাল শরিয়া সিদ্ধ যে খেলাধুলো করা যায় করবো না, সময় অপচয় করবো না। বাপ বসে সারাক্ষণ মোবাইল পড়বে, টিপবেন, আবার ছেলেকে বলবেন এই পড়তে বসো, হবে না। ছেলে মনে করবে জগতের সকল সুখ বোধহয় মোবাইলেই আছে, না হলে বাপ নিজে কেন টিপে? এই জন্য আগে নিজেরা এসব বদভ্যাস ছাড়তে হবে এবং বাস্তব জীবনে আসতে হবে। পারলে আশেপাশে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যে একটু শাক সবজি লাগানো, সেখানে কোপানো, বাচ্চাদেরকে সাথে নিয়ে উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা, তাদেরকে কাজে লাগানো। সবসময় পাই না, কিন্তু যখনই সুযোগ পাই তখনই করি আলহামদুলিল্লাহ। অতএব এই বাস্তবমুখী জীবনে আসেন, ভালো ফ্যামিলির সাথে সম্পর্ক করেন, পরিবেশ ভালো দেন এবং নিজে ভালো হয়ে যান। এবং সর্বসাকুল্যের সবচেয়ে বড় কথা হলো, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফ্যামিলির জন্য দোয়া চান। কিছুদিন একটু ডিসিশন নিয়ে, যদি হার্ড ডিসিশন নিয়ে যদি অপারেশন চালান, ইনশাআল্লাহ দেখবেন সহজ হবে। যারা স্মার্টফোন থেকে বাঁচতে পারেন না, তারা স্মার্টফোনটা বিক্রি করে দিয়ে বা কাউকে দিয়ে একটা বাটন ফোনে চলে যান, এবং কিছুদিন বাটন ফোনে চলে যান, বন্ধু বান্ধবের মেসেজ দেন যে আমার কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাক্টিভিটিস থাকবে না। 2 মাস 4 মাস একটু অপারেশন করেন, ইনশাআল্লাহ দেখবেন অভ্যাস চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে এরকম অপচয়মূলক যত রকমের কর্মকাণ্ড আছে, সে সবগুলো আমাদেরকে আল্লাহ তাআলা পরিত্যাগ করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে জীবনের মূল্য বুঝার তৌফিক দান করুন। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের ইসলাম সুন্দর হবে যখন সে অহেতুক অনর্থক কাজ পরিহার করবে। সফল এবং সার্থক ইমানদার
জান্নাতুল ফিরদাউসের যারা অধিকারী হবে তাদের বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা এই অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে। অতএব সারাক্ষণ মোবাইল টিপতে থাকা এটা এই যুগের সবচেয়ে বড় বদঅভ্যাসগুলোর একটি। মনে রাখবেন, পৃথিবীর কোনো সফল মানুষরা সারাক্ষণ মোবাইল টিপাটিপি করে না। আপনি আপনার দেশের সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা, সফল কোনো ব্যক্তি, ভালো কোনো ছাত্র, যেই কোনো সেক্টরে ভালো কেউ করেছে, আপনার মতো আপনি দেখবেন না যে সারাক্ষণ সে 2 মিনিট পর পর মোবাইল টিপে, ঘুম ভাঙলো সে মোবাইল হাতায়, বাথরুমে গেলে সে মোবাইল নিয়ে যায়, মোবাইল ছাড়া তার কিছুই চলে না, হাঁটতে হাঁটতে সে মোবাইল টিপে। এই ডাইরেক্ট হওয়া লোকটা তো জীবনে কোনো কিছু করা পরের কথা, যে সিরিয়াল আর মোবাইলে আসক্ত সে তো রীতিমতো অসুস্থ, তার চিকিৎসা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।